সারি সারি বালু ভর্তি ট্রাক আসছে ভারতীয় সীমানা পেরিয়ে। তা দেখে দাঁড় করান বিজিবির সদস্যরা। এরপর খোলা হয় ডালা, তাতে দেখা যায় স্তূপ করে রাখা আছে বালু। তা দেখেই সন্দেহ হয় বিজিবির সদস্যদের। ট্রাকের উপরে উঠে বালু সরাতেই চোখ কপালে উঠে সবার। নিজেদের কবজায় ট্রাকটি নিয়ে যান বিজিবির সদস্যরা। ট্রাকের বালু সরাতে থাকেন তারা। বালু সরাতে ভেতর থেকে বের হতে থাকে চিনির বস্তা। জানা গেছে, বুধবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের হবিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির বিশেষ টহল দল সিলেট তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান চালান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তখন তাদের সন্দেহ হওয়ায় বালু ভর্তি ট্রাকটি সিগন্যাল দেন। এ সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর একটি টহল দলের সহায়তায় সুরমার বাইপাস সড়ক থেকে ট্রাকটি আটক করা হয়। বালু ভর্তি ট্রাকে তল্লাশি করে মেলে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, যার বাজার মূল্য অর্ধ কোটি টাকা। সরকার পতনের পরেও সিলেটে থামছে না চোরাকারবারি। সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে এখনও অবৈধভাবে আনা হচ্ছে চিনিসহ ভারতীয় পণ্য। জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন্নবী জানান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে চোরাচালান দমন অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের কাজ করে যাচ্ছি, আমাদের সৈনিকরা কাজ করে যাচ্ছে। তো আমরা একটা তথ্যের ভিত্তিতে আজকে জানতে পারি যে এরকম একটা ট্রাকের ভিতরে বালু চাপা দিয়ে ভারতীয় পণ্য পরিবহন হবে। তো সেই তথ্য অনুযায়ী আমরা একটা ট্রাককে থামানোর চেষ্টা করি। পরবর্তীতে ট্রাকটাকে আমাদের জৈন্তাপুরের টহল এবং ব্যাটালিয়ন সদর আইটি টহল, দুটি টহল মিলে আমরা সুরমা বাইপাসের ওখানে থামাই। তো প্রাথমিক চেকিং এ আমরা দেখতে পাই যে এখানে চিনির বস্তা কিছু আছে। তো পরবর্তীতে ট্রাকটা আমরা নিয়ে আসি। আটককৃত ভারতীয় চিনি শুল্ক অফিসে জমা দেওয়া হয়। চোরাচালান রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতার আহ্বান সচেতন মহলের। মোরশেদ আলম, কালবেলা।